কমিউনিস্টরা লালতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রে নয়। তারা নিজ দেশের মহান ব্যক্তিদের স্মরণ না করে বিদেশি শাসক ও নেতাদের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে থাকে। বৃহস্পতিবার এক দেশ এক নির্বাচন কর্মসূচিকে সামনে রেখে চরিলাম মণ্ডল আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, কমিউনিস্টরা চীনের চিন্তাধারায় বিশ্বাসী। দেশের ইতিহাস ঐতিহ্য তাদের কাছে কোনো মাইনে রাখে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি জনগণের কাছে দেশের ইতিহাস তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে। দেশের জনগণের কথা মাথায় রেখেই এক দেশ এক নির্বাচন করতে চাইছে বর্তমান কেন্দ্রীয় সরকার, যাতে করে সরকারি অর্থ কম ব্যয় করে তা জনগণের উন্নয়নে ব্যবহার করা যায়। মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করে না জাতির জনক। কারণ কি, ভারতীয় নেতৃত্বকে এরা মূল্যায়ন করে না। এরা মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পার্টি অফিসে পালন করবে না। এরা সরদার বল্লভভাই প্যাটেলের জন্মদিন পার্টি অফিসে পালন করবে না। এদের পার্টি অফিসে ভারতীয় মুনি ঋষি, ভারতীয় ধার্মিক গুরু, তাদের কোনো ফটো থাকবে না। ভারতের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থার বিরোধী। যারা কার জন্মদিন পালন করে, এরা বিদেশি শাসকের জন্মদিন পালন করে, লেনিনের জন্মদিন পালন করে, স্টালিনের জন্মদিন পালন করে, মাও সেতুংয়ের জন্মদিন পালন করে, কোয়াদ্রাচুর জন্মদিন পালন করে, মৃত্যু দিবস পালন করে, কিন্তু নিজেদেরই নেতা দীপেন চক্রবর্তীর জন্মদিন পর্যন্ত পালন করে না। কারণ ভারতীয় নেতা, ভারতের জন্মদিন ভারতকে মানে না, নিজের ভূমিকে ही সম্মান করে না। 35 বছর ত্রিপুরার ক্ষমতাসীন ছিল কমিউনিস্ট পার্টি। কোন নজওয়ানকে পরিচিত নেতা হতে দেয়নি। কোন নজওয়ান ছেলে মেয়েকে সামনে এসে মুখ্যমন্ত্রী হোক, এমপি হোক, তার সুযোগ দেয়নি। এদিন আরও বিভিন্ন প্রসঙ্গ টেনে কংগ্রেস সিপিআইএমকে তীব্র আক্রমণ করেন সাংসদ। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজা দেববর্মা, চরিলাম মণ্ডলের সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।